আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে 3 আদিবাসী জনজাতির নাম সরাসরি চূড়ান্ত ভোটার তালিকায় উঠে যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আনম্যাপড ভোটারদের পর এবার পূর্বপুরুষ সংক্রান্ত তথ্য নিয়ে সংশয় থাকা ভোটারদেরও শুনানিতে ডাকা হচ্ছে। নতুন বছরের শুরুতে রাজ্যে গণবণ্টন ব্যবস্থার ওপর নজরদারি আরও কঠোর করা হচ্ছে। কেন্দ্রীয় মৎস্যপালন দফতর দেশের বিভিন্ন প্রজাতির মাছের চাষ বৃদ্ধি করতে উদ্যোগী হয়েছে। রাজ্যে দক্ষিণের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা সাময়িকভাবে 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে বাংলা অসমের সামনে 303 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। বীরহর, টোটো ও শবর এই 3 আদিবাসী জনজাতি ভোটারদের নাম পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকায় সরাসরি উঠে যাবে বলে ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে। এই আদিবাসী জনজাতির ভোটারদের কোনো নথি দেখাতে হবে না বলেও নির্বাচন কমিশন এক নির্দেশিকায় জানিয়েছে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকরা ব্লক উন্নয়ন আধিকারিক বিডিওদের কাছে তাদের অঞ্চলে এই জনজাতির ভোটারদের যাবতীয় তথ্য আপলোড করার নির্দেশ দিয়েছে। এসআইআর প্রক্রিয়ায় আনম্যাপড বা 2002 সালের ভোটার তালিকার সঙ্গে সম্পর্ক না দেখাতে পারা ভোটারদের পর এবার প্রোজেনি ম্যাপিং বা পূর্বপুরুষ সংক্রান্ত তথ্য নিয়ে সংশয় রয়েছে এমন ভোটারদের শুনানিতে ডাকছে নির্বাচন কমিশন। এরকম আরও 24 লক্ষ ভোটারকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গেছে। এক ব্যক্তির সঙ্গে 6 জনের নাম যুক্ত রয়েছে। রাজ্যে এমন ভোটারের সংখ্যা প্রায় 24 লক্ষ। পাশাপাশি নামের গরমিল ধরা পড়েছে 51 লক্ষ ভোটারের ক্ষেত্রে। বাবা ও সন্তানের বয়সের পার্থক্য 15 বছর কম এমন ভোটার 4,74,000। আবার বাবার বয়সের সঙ্গে ভোটারের বয়সের ফারাক 50 বছরেরও বেশি এমন ঘটনাও রয়েছে 8,41,000। কমিশন সূত্রে আরও জানা গেছে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো সীমান্তবর্তী জেলাগুলির অন্তত 50টি বিধানসভা কেন্দ্রে প্রোজেনি ম্যাপিংয়ের হার অস্বাভাবিক রকম বেশি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর শুনানির নোটিশ দেওয়ার সময় বুথ স্তরের আধিকারিক বিএলওদের লাইভ ফটো আপলোড করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই নতুন নির্দেশিকায় বলা হয়েছে, যে ব্যক্তিদের কাছে এই নোটিশ জারি করা হবে নোটিশ দেওয়ার সময় ওই ব্যক্তিদের ছবি তুলে আপলোড করতে হবে। এর ফলে বিএলও অ্যাপে নতুন অপশনও যোগ করা হয়েছে। এ নিয়ে ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, এর আগে বিএলওদের নোটিশ ধরানোর পর শুধু রিসিপ্ট নিয়ে আপলোড করার কথা ছিল। নতুন নির্দেশিকার ফলে বিএলওদের ওপর নতুন দায়িত্ব চাপানো হলো বলে তিনি মন্তব্য করেন। যদিও এর ফলে বিএলওরা সঠিকভাবে কাজ করছে কিনা তার প্রমাণ নির্বাচন কমিশনের কাছে থাকবে বলেও তিনি জানান। নতুন বছরের শুরুতে রাজ্যের গণবণ্টন ব্যবস্থার ওপর নজরদারি আরও কঠোর করতে খাদ্য দফতর উদ্যোগী হয়েছে। এজন্য জেলা স্তরে বিশেষ দল গঠন করে রেশন দোকানে অভিযান চালানো হবে। খাদ্য দফতরের এক নির্দেশিকায় বলা হয়েছে, জেলা রেশনিং অফিসার, জয়েন্ট ডিরেক্টর অব রেশনিং এবং জেলা কন্ট্রোলার অব ফুড অ্যান্ড সাপ্লাইজের বিশেষ পরিদর্শন দল গঠন করতে হবে। 2 থেকে 3 জন কর্মী নিয়ে গঠিত এই দলগুলির নেতৃত্ব দেবেন সংশ্লিষ্ট মহকুমার সাব ডিভিশনাল কন্ট্রোলার বা রেশনিং অফিসার। নিয়মিত পরিদর্শনের পাশাপাশি এই বিশেষ দলগুলি আলাদা করে ভেরিফিকেশন ইন্সপেকশন চালাবে। কলকাতার সায়েন্স সিটির উল্টো দিকে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে বৈদ্যুতিক গাড়ির জন্য চার্জিং স্টেশন ও আলাদা ইভি পার্কিং গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থাকে উৎসাহ দিতে এই পদক্ষেপ বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য টেন্ডারের মাধ্যমে অভিজ্ঞ ইভি চার্জিং অপারেটর ও এগ্রিগেটরদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। একাদশ দ্বাদশ নিয়োগের জন্য নতুন করে তথ্য যাচাইয়ের পর আরও 48 জন চাকরি প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। আগামী 8 তারিখ এই ইন্টারভিউ হবে। এর আগে কয়েকজন প্রার্থী হাইকোর্টে জানান, আবেদনের সময় জাতিগত ক্যাটাগরি উল্লেখ করলে তারা তথ্য যাচাইয়ের সুযোগ পেতেন। হাইকোর্ট এ ব্যাপারে ইতিবাচক মত প্রকাশ করে এসএসসিকে ফের তাদের আবেদন গ্রহণ করতে বলে। 154 জনের মধ্যে 48 জন ইন্টারভিউয়ের যোগ্যতা অর্জন করেছে বলে এসএসসি জানিয়েছে। বালুরঘাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস কোচবিহারের হলদিবাড়ি পর্যন্ত চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় জানিয়েছেন, এই ট্রেনের পরীক্ষামূলক চলাচল শুরু করা হবে। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের অন্তর্গত মাই ভারত হুগলির উদ্যোগে হুগলি জেলার বৈঁচি গ্রামে 3 দিনের আবাসিক ইউথ লিডারশিপ বুট ক্যাম্প আজ থেকে শুরু হয়েছে। বাটিকা বৈচিগ্রাম পঞ্চায়েত প্রধান মালা বেগম, ডিস্ট্রিক্ট অফিসার হুগলি সৈকত মণ্ডল, উপপ্রধান দীপ্তেন্দু ব্যানার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে শিবিরের সূচনা হয়। বিভিন্ন জেলা থেকে 15 থেকে 29 বছর বয়সী 35 জন যুবক যুবতী ওই শিবিরে অংশগ্রহণ করে। বিকশিত ভারত গঠনের লক্ষ্যে যুব নেতৃত্ব তৈরি করতে এই শিবিরের আয়োজন। 2025 সালে স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
জাতির পরিবর্তনশীল মানসিকতার চিত্র তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি বলেন, শিশুরা এখন খেলাধুলায় আগ্রহী হলে বাবা মায়েরা খুশি হন। বিকশিত ভারত গড়ে তুলতে এই মানসিকতার পরিবর্তন ভীষণ গুরুত্বপূর্ণ। একটি প্রতিবেদন। 2025 সাল ভারতীয় ক্রীড়ার জন্য একটি যুগান্তকারী বছর হিসেবে গণ্য হবে। এই সময় শুধু যে আন্তর্জাতিক পদক অর্জন হয়েছে তাই নয়, বরং খেলাধুলার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির বদল হয়েছে। খেলো ইন্ডিয়ার মতো কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রীড়া প্রতিভা তুলে আনতে সাহায্য করেছে। কেন্দ্রীয় সরকারের এই ধরনের পদক্ষেপ দেশের উন্নতিতে সাহায্য করবে বলে মনে করেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রূপক সাহা। খেলো ইন্ডিয়া পলিসিতে যেটা করেছে, অন্তত 20টা সেগমেন্ট হয়েছে, তাতে আমরা দেখছি যে প্রত্যেকটি স্টেট এটা ভীষণভাবে উপকৃত হয়েছে। এইটা কিন্তু ওই নরেন্দ্র মোদীর ভিশন, বিকশিত ভারতের একটা ছবি, প্রতিচ্ছবি। আশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় মৎস্য পালন দফতর দেশের বিভিন্ন প্রজাতির মাছের চাষ বৃদ্ধি করতে উদ্যোগী হয়েছে। দেশে 80টি প্রজাতির মাছ চাষ হলেও মূলত রুই, কাতলা, মৃগেল ও গলদা চিংড়ির মতো কয়েকটি মাছের চাষই বেশি হয়। দফতর প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি যোজনা এবং ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের মাধ্যমে মৎস্য চাষীদের সুবিধার্থে ঋণের ব্যবস্থা করেছে। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে জমি সংক্রান্ত ঘটনায় অভিযুক্ত মুসা মোল্লাকে গ্রেফতার করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের নিগ্রহের শিকার হয়েছে রাজবাড়ী আউটপোস্টের পুলিশ। ঘটনায় 3 জনেরও বেশি পুলিশকর্মী আহত হয়েছেন। এই ঘটনায় 9 জনকে গ্রেফতার করা হলেও মুসা মোল্লা পলাতক। ধৃতদের আজ বসিরহাট আদালতে পাঠানো হয়েছে। আসন্ন গঙ্গাসাগর মেলা উপলক্ষে শিয়ালদা থেকে নামখানা ও কাকদ্বীপ যাওয়ার ট্রেনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে। আগামী 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত মোট 156টি ট্রেন চালানো হবে, যা এর আগের তুলনায় 50% বেশি। শিয়ালদা ডিআরএম রাজীব সাক্সেনা গতকাল এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, অন্যান্য বছর 6 দিন বিশেষ পরিষেবা চালু থাকলেও এবার 7 দিনই তা মিলবে। ज़्यादा भीड़ को ध्यान में रखते हुए स्पेशल ट्रेन पिछली बार की तुलना में 50% एक्स्ट्रा बनाई है। इस बार 18 ट्रेनें जाएंगी और आरपीएफ का डिप्लॉयमेंट पिछली बार की तुलना में दुगना कर दिया है और साथ ही साथ बिल्कुल प्लेटफॉर्म फिक्स कर दिए गए हैं और जो उतरने वाले यात्री और चढ़ने वाले यात्रियों के लिए अलग अलग व्यवस्थाएं की गई हैं, जिससे कि किसी तरीके से मिक्स ना हो पाए, धक्का-मुक्की की स्थिति ना हो और होल्डिंग एरियाज क्लियरली डिफाइंड, जिसमें टॉयलेट और ड्रिंकिंग वाटर की फैसिलिटी रहेगी। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতা পুরসভায় এক উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়। পুরভবনে মেয়র ফিরহাদ হাকিমের পৌরোহিত্যে গতকাল বিভিন্ন বিভাগের মেয়র পরিষদ, পুর কমিশনার, বিভিন্ন পুর আধিকারিক, কলকাতা পুলিশের আধিকারিক, দমকল বিভাগ, ট্রান্সপোর্ট বিভাগ ও পূর্ত দফতরের আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। প্রতি বছরের মতো এবছরও কলকাতার বাবুঘাট ও সংলগ্ন এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পুণ্যার্থীর সমাগম হবে। ভক্ত ও পুণ্যার্থীদের সুবিধার্থে অতিরিক্ত সতর্কতা নিশ্চিত করাই বৈঠকের মূল উদ্দেশ্য বলে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা আগামী 2-3 দিনে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আজ আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিকে উত্তর পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন হিমালয় পাদদেশীয় এলাকায় বায়ুস্তরের উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। 5 তারিখের মধ্যে দার্জিলিং জেলায় বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টি বা হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা আজ অসমের মুখোমুখি। রাজকোটের সানোসারা ক্রিকেট গ্রাউন্ডে অসম টসে জিতে বাংলাকে ব্যাট করতে পাঠায়। বাংলা প্রথমে ব্যাট করে 7 উইকেটে 302 রান করেছে। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন 102 রান করেন ও শাহবাজ আহমেদ 66 এবং মোহাম্মদ শামি 25 রানে অপরাজিত ছিলেন। অসমের আকাশ সেনগুপ্ত, অভিনব চৌধুরী ও রাহুল সিং 2টি করে উইকেট নেন। প্রতিযোগিতায় বাংলা এখনও পর্যন্ত 4 ম্যাচে 3টি জয় পেয়ে 12 পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে অসম 4 ম্যাচে 1টিতে জিতে 4 পয়েন্ট পেয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে 3 আদিবাসী জনজাতির নাম চূড়ান্ত ভোটার তালিকায় সরাসরি উঠে যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আনম্যাপ ভোটারদের পর এবার পূর্বপুরুষ সংক্রান্ত তথ্য নিয়ে সংশয় থাকা ভোটারদেরও শুনানিতে ডাকা হচ্ছে। নতুন বছরের শুরুতে রাজ্যে গণবন্টন ব্যবস্থার ওপর নজরদারি আরও কঠোর করা হচ্ছে। কেন্দ্রীয় মৎস্য পালন দফতর দেশের বিভিন্ন প্রজাতির মাছের চাষ বৃদ্ধি করতে উদ্যোগী হয়েছে। খবর শেষ হলো। এর পরের খবর শুনুন বিকেল 5টা বেজে 10 মিনিটে।